দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বড় একটি অংশ জুড়ে ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতে গত কয়েকদিনে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। সরকারি তথ্যমতে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ১,২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগগুলো ভয়াবহ এবং স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কয়েক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাত এবং মারাত্মক গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বড় একটি অংশ। শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সুমাত্রায় কাদায় তলিয়ে গেছে শহর ও গ্রাম। উদ্ধার তৎপরতায় কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ১১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নজিরবিহীন মানবিক সংকটের মুখোমুখি দেশটি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তর সুমাত্রা প্রদেশ জুড়ে সর্বত্র ভূমিধসে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। বহু ঘরবাড়ি ভেসে গেছে এবং হাজার হাজার ভবন পানিতে ডুবে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অনেক অঞ্চল। দেশটিতে মৃত্যুর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন, হারিকেন বা ঘূর্ণিঝড়গুলো আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বৃষ্টি ঝরাচ্ছে। এই প্রচুর পরিমাণের বৃষ্টিপাত ভয়াবহ বন্যা, ভূমিধস সহ আরও নানা সমস্যার সৃষ্টি করেছে, যা মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। গত সপ্তাহের ঘূর্ণিঝড়গুলো অর্থাৎ সেনিয়ার ও ডিটাওয়া এবং টাইফুন কোটো তীব্র ঝড় না হলেও এগুলো অনেক বেশি বৃষ্টি ঝরিয়েছে। এছাড়া বায়ুমণ্ডলের উষ্ণতা ও সাগরের উষ্ণতা এ ধরনের ঝড়কে আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা ভারী বৃষ্টি ও প্রবল বন্যা বেড়েছে প্রাণহানির সংখ্যাও। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।